ভালো না বাসলে ভালোবাসাকে উপায় না। আম গাছের সাথে লতা পাতাগুলো একবারে চাপি ধরেছে, সেই দিন পরিষ্কার করে দিলাম, তারপরে আবার হয়েছে। কাশিটা আমার কাছে এত সুন্দর নরম হাত দিয়ে তুই এই শক্ত কাশি ধরেছিস, আমার কষ্ট হয় না মনে হয়? তুই এত সাফ করতে আসিস কে রাস্তার পারে? করছি কি, তোর এত কাজ কাম করা লাগবে না। আমার কিছু কথা শুনলে পরে তো সারা জীবন এই বাড়িতে বসে খাতে পারবি। আপনি আমার যেরকম মেয়ে ভাবেন না, সেরকম মেয়ে আমি না। হতে পারি আমি গরিব মানুষের মেয়ে, আমিও এতিম, ঠিক আছে, কিন্তু এই না যে আপনার সমস্ত কথা আমার শুনে চলা লাগবে। আমার কাছে আমার মান সম্মানই বেশি। আপনি যদি আমার ছোট বোনের চোখে না দেখেন, তাহলে আমাকে কয়ে দেন, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তারপরেও আপনার ওইসব কথায় আমি কোনোদিনও সায় দেবো না। আর তারপরেও যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, আমি খালাম্মাকে বলে দিতে বাধ্য হব। এই শালা তোরে, এই গরিব ফকির মিসকিনের একটা বদ স্বভাব কি জানিস? তোরা শালা এই ভাঙবি কিন্তু মস্কাবি না, এই একটা তোর স্বভাব। আচ্ছা, আমি কি তো খারাপ প্রস্তাব দিছি ক? না, আমার কথা যদি তুই না শুনিস তাহলে আমার এই বাড়ির কাজ কাম করা তোর বড় কষ্ট হয়ে যাবে না, বুঝছিস? শোন, এত কোনো কথাই না, তুই আমার কথাটা ভালো করে শোন। শালা আমার বিড়াল আমারে কয় মেয়াও, খাসার পাখিটা ফুরুত উড়ে যাবে কত? আবার আসি তো এই খাসাই ভরবেন নাকি? বাকি হিসাবটা দেই পরবর্তী মিলানে যায় কিনা। নে খা, তোরা খাইস না আর তোর মালিক এসে আমার গাল পারে। খা, খাইয়ে দায়ে আমাকে একটু উদ্ধার কর তোরা। স্যার, আমার এই গোয়াল ঘরটা মনে হচ্ছে ইউনিভার্সিটি, মানে একটু কাজের ফাঁক পালেই আসি বইলে বসিস কি? আমার বাড়ির থেকে এসব লেখাপড়া কোনো কিছু চলবে না, কাজ আর কাজ। তারপরেও কালকে যে আচরণ করেছিস আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই বাড়িতে আমি তো কাজে রাখবো না। না না ভাইজান, আপনি যদি আমাকে তাড়াই দেন, আমি কোনে যাব? আমার তো এই দুনিয়াতে কেউ নাই। তুই যখন আমার কথা রাজি হইস না, তাহলে তোকে আর আমার বাড়িতে লাভ আছে? কোনো লাভ নেই। তার সাথে কি আছে, যা আল্লাহর দুনিয়া বহুত টাকা আছে, সেটা চলে যা। ভাইজান, আপনার কাছে আমার দোহাই লাগে, আপনি আমার পড়াশোনা বন্ধ করেন না। আপনি যা করবেন আমি তাতেই রাজি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আয়, আমি পড়াশোনা করতে পারবো তো? তুই পড়াশোনা করবি, তোর যাবতীয় খরচ খরচা যা লাগে আমি দেবো, বুঝতে পারছিস? আয়, বেশি জোরে তো বাড়ির মধ্যে কথা কওয়া যাচ্ছে না, বুঝিস নি? গেলাম, তাড়াতাড়ি আয়। ভালো না বাসলে ভালোবাসাকে উপায় না। আয়।
তাড়াতাড়ি হয়। কি ব্যাপার এখনো অমনি করতেছিস? না গেলে তাও কয় দে। বাবা রে, কটা সাহায্য দাও আমার। এখন বাপুরের কোনো সাহায্য নাই, আমার জরুরি কাম আছে, যাও। আমার খুব সমস্যা বাপ, কিছু আমার দেও। দেখছ খুব সমস্যা করছে, এখন কোন বাড়ির লোকজন নাই, যাও তো। বাবা রে, আসি বাইরে সকলেই যদি ওই কথা কয় তাহলে আমরা কোনে যাবো কও? আর দেশে বাড়ি ঘর নেই, তুমি কি আমার বাড়িতে না একেবারে বুঝাবে দিলি যাবে? না, অল্প সামান্য কিছু দিলি তো আমি চলে যাই বাড়ি। আরে যান না। ভাইজান, এটা আপনি কি করলেন? আপনার থেকে আমি অন্তত এটা আশা করি নাই। উনি ফকির জন্য কি উনি মানুষ নয়? উনি কি আপনার কাছে এমনি এমনি সাহায্য চাইতে আসছে? উনি আসছে ওনার পেটের দায়ে। পেটের ক্ষুধার যে কত যন্ত্রণা সেটা আপনি কি করে বুঝবেন? ঠিকই তো, আপনি তো বুঝবেন না, কারণ আপনি তো অভাব কাকে বলে সেটা কখনো বুঝতেই পারেন নাই। আপনি একটু অসহায় মানুষকে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেন? ছি ভাইজান, ছি। আপনার ভেতরে কোনো মনুষ্যত্বই নাই। যদি থাকতো তাহলে উনি তো আপনার বাবার বয়সী। বাবার বয়সী মানুষকে কেউ এইভাবে অপমান করে? আপনি দিবেন না ভালো কথা, সেটা তাকে বোঝাতেই পারতেন। আর আপনার তো এখন কোনো ইমার্জেন্সি কাজও নাই। আপনি কি কাজ ছিল সেটা যদি লোকজন জানতো তাহলে আপনার মুখের পর থুতু ছুটতো। আপনার মতো মানুষেরা শুধু চিনছেন কি অর্থ। এইরকম অসহায় মানুষের কষ্ট আপনারা কোনোদিন বুঝেনও না, বুঝবেনও না। ভাইজান, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনাকে আমি সময় দিব, সেটা আমি সব থেকে বড় ভুল করতেছিলাম। ভাগ্যিস এই মানুষটা এসে পড়ছে, তাছাড়া তো আমি আমার মান সম্মান সবকিছু আপনাকে দিয়ে দিতাম। তার বিনিময়ে আমি কি পেতাম? এই যে এই মানুষটাকে যেরকম অবহেলা করছেন সেই অবহেলাটা আপনি আমাকে করতেন। ভালোই হয়েছে। তবে ভাইজান, আপনাকে আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আমি আর আপনার বাড়িতে কাজ করব না। চলুন আপনি আমার সাথে। আচ্ছা, আপনার সাথে হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে আসছি। আপনাকে একটা কথা জিজ্ঞাবো? কও। আপনার সংসারে কে কে আছে? ও, এই কথা? আল্লাহর দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। আমার বিয়েটা ছিলে সম্পর্কের বিয়ে। আমি আমার বউ খুব ভালোবাসতাম, তাক ছাড়া আমি একটু থাকতে পারতাম না। বিয়ের ঠিক 1 বছরের মাথায় আমার বউ সবচেয়ে খুশির সংবাদটা আমার দেয়, আমি নাকি বাবা হচ্ছি। আমি তো সেই খুশি। এইভাবে আস্তে আস্তে সময় আগে আসলো। আমার বউ প্রসব বেদনা উঠল। হাসপাতাল বেডে সে বেদনায় কাতরাচ্ছে। ডাক্তার বলল টাকা লাগবে, সিজার করতে হবে। আমি কিছু টাকার ব্যবস্থা করে দিলাম। টাকা নিয়ে গেছি। হাসপাতালের পিয়নটা আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিল। নিয়ে আমার কোলে, এই টাকায় হবে না, পুরো 5 লাখ টাকা লাগবে। সাওয়ালের মার অবস্থা খুব খারাপ। কি করব? আমি আবার বাড়ি চলে আসলাম। বাড়ির ভিটেটা বেচলাম। বেশি আমি সেই টাকা নিয়ে হাসপাতালে যাই। আমি টাকা পয়সা জমা দেওয়ার পর 8 ঘন্টা পরে ডাক্তার আসলো। ডাক্তার এসে আমার কইল আমরা অনেক চেষ্টা করেছি,
সাওয়ালেক আর সাওয়ালের মাকে আমরা বাঁচাতে পারলাম না। এই কথা শোনার পরে আমি বিশাল এক চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। ওঠার পরে আমি আর আমার পায়ে বল শক্তি পাই না। আমার ভিটে মাঠেও গেল, সবই গেল। তারপরের থেকে আমি ভিক্ষে করে খাই, এছাড়া আর তো আর আমার উপায় নাই। ওই কষ্ট বুকে নিয়ে আমি দুঃখে দুঃখে বেড়াচ্ছি। এখন আল্লাহ যখন আমার টান দিয়ে নিয়ে যাবে আমি তখন শান্তি পাবো। ওই চির শান্তি, আমি ওই শান্তির অপেক্ষায় আছি। না, আমি আর আপনাকে কষ্ট পেতে দেব না, কারণ এই পৃথিবীতে আপনারও কেউ নেই, আমারও কেউ নাই। আমি চাই আমি আপনাকে বিয়ে করে আপনার পাশে দাঁড়াই। এটা তুমি কি বলো? আপনার এত কষ্ট আমি আর নিতে পারছি না। আপনারও যেমন কষ্ট, আমারও অনেক কষ্ট। আপনার কষ্টের ভাগ যেমন কেউ নিতে পারছে না, আমার কষ্টের কথাগুলো না আমি কাউকে বলতে পারি না। কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনার সাথে যদি আমি সারাটা জীবন কাটিয়ে দেই আমি অনেক সুখে থাকবো। আর আমি মনে মনে এমন একজনকেই চাইছি, যদিও আপনি আমার বয়সে অনেক বড়, কিন্তু বয়স কি? মনের সঙ্গে যদি মন মিলে যায় বয়স কিছুই না। আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি চাই আমার পাশে একজন থাক। আমার এই দুঃসময় আমার একটা সাথীর দরকার। আল্লাহ মনে হয় আমার কথাটা শুনছে, সেই জন্যই আল্লাহ তোমাকে পাঠাইছে। এইভাবে আর কান্না করেন না, চলেন আমরা যাই। চলো, আগে গিয়ে আমরা শুভ কাজটা সেরে ফেলি। চলো। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসার ভাইজান, ভাইজান, তুমি ছাড়া শুনু আমার সুখেরই বাগান আমার। আলো তুই? আশ্চর্য, আমাদের বাড়িতে এসে আমাকে বলতেছেন আমি এই বাড়িতে কি করছি? আমি তো বেশি অবাক হচ্ছি, আপনি কেন এই বাড়িতে, তাও আবার কামলা হয়ে? এই বাড়ি তো। কি ব্যাপার আলো, তুমি ইনার সাথে এভাবে কথা বলতেছো কেন? তুমি কি ইনাকে আগে থেকে চেনো? হ্যাঁ, তোমাকে বলছিলাম না একটা কুলাঙ্গারের কথা, এই সেই কুলাঙ্গার। তোর তো থাকার কথা ওই ফকিরের সাথে, তুই এই বাড়িতে বুঝলাম না। আমি এই বাড়িতে দেখে খুব আফসোস হচ্ছে, তাই না? শুনবেন আমি এই বাড়িতে কিভাবে আসলাম? তাহলে শুনুন। আপা কি হয়েছে? ভাইজান, আমার স্বামী না মারা গেছে, কিন্তু দাফন কাফন করব, কোনো টাকা পয়সা নাই। আপনি কিছু টাকা সাহায্য করেন না? কি ব্যাপার, ওখানে লাশের পাশে মেয়ে মানুষ কান্নাকাটি করে? কিরে মা, তুমি এই মৃত ব্যক্তি সামনে নিয়ে কান্নাকাটি করতেছো, আচ্ছা কি হয়েছে বলো তো? আঙ্কেল, উনি আমার স্বামী মারা গেছে, কিন্তু ওনাকে যে দাফন কাফন করব সেরকম কোনো অর্থ সম্পদ কিছুই আমাদের নাই। আমরা একবারে নিখুঁত গরিব, সেজন্য ওনার এই মৃত লাশটাকে এভাবে সামনে রেখে সাহায্য তুলছি।
আঙ্কেল, লাশটার মুখ দেখাও তো দেখি, খুলো তো। আচ্ছা রাখুন। আচ্ছা, এ তো অনেক বয়স্ক মানুষ, এর সঙ্গে তোমার বিয়ে হলো কি করে? এত দুঃখের কথা আপনাকে কিভাবে বলি আঙ্কেল? জানেন, এত বড় পৃথিবীতে আমার দুই কুলের কেউ ছিল না। আর এই মানুষটাকে দেখছেন না, এই মানুষটারও কেউ ছিল না। হয়তো আল্লাহ পাক চেয়েছিল, সেই জন্য তার জীবন সঙ্গী হিসেবে আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু দেখেন আঙ্কেল, কটা দিন হয়েছে ওনার সাথে আমার বিয়ে হয়েছে, এর মাঝে উনি আমাকে ছেড়ে চলে গেল। আমার পাশে না এখন আর কেউ নেই আঙ্কেল, আমি বড্ড একা হয়ে গেলাম। মারে, আমি তো সব কথা বুঝতে পারছি। এই পৃথিবীতে যার কেউ নাই তার আল্লাহ আছে, আর যার আল্লাহ আছে তার সব আছে। আমি একটা কথা বলতে চাই মা, আমার কথা কি রাখবি? বলুন আঙ্কেল। আমার ঘরে একটা ছেলে আছে, তুই যদি আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে যাস তাহলে সুখী শান্তিতে তুই থাকবি। আমার স্বামীর মৃত লাশ এখনো আমার সামনে ভাসছে, আমি এখনো দাফন করতে পারি নাই, আর আমি ঘর বাঁধার স্বপ্ন দেখবো? না না আঙ্কেল, আমি এটা পারবো না। মারে শোন, তোর স্বামীর এই দাফন কাফন করতে যা কিছু করতে হয় সব আমিতেই করব। তুই আমার সঙ্গে চল, আমি এই লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি, তুই আমার সঙ্গে আয়। তাহলে বুঝতে পারছেন এবার? শোনেন রাজ সাহেব, চরিত্র যদি ভালো থাকে সেই ব্যক্তি অনেক দূর আগাইতে পারে। আর আপনার তো এই দশা হবেই, চরিত্রহীনের ধ্বংস অনিবার্য। আপনার এমনটাই হওয়া উচিত ছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এতিমদের অনেক ভালোবাসতেন, এমনকি তিনিও এতিম ছিলেন, আর আলোও একজন এতিম। এই কারণে আমি তার অতীত ভুলে তাকে আমার করে নিয়েছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসলে টাকা পয়সা ধন সম্পদের গৌরবে আমি নিজেকে অন্য জগতে হারিয়ে ফেলছিলাম। আমি এখন বুঝতে পারছি টাকার শূন্যতা কি। আলো, তোর কাছে ক্ষমা চাইবে এরকম মুখ আমার নাই। আমি চলে যাচ্ছি, তবে যদি মনে হয় তাহলে মন থেকে আমাকে ক্ষমা করে দিস। তোর জন্য অনেক অনেক দোয়া থাকলো। আসি ভাইজান। আপনার টাকাটা নিয়ে যান। না, টাকা লাগবে না। ভালো না বাসলে ভালোবাসা